বাচ্চা হারুনুর রশিদ খুব আল্লাহওয়ালা মানুষ ছিল। সারাদিন রাজ্যের কাজ শেষ করে রাতের বেলায় 100 রাকাত নফল নামাজ পড়ে তারপরে ঘুমাইতো। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা হারুনুর রশিদ ঘুমাইছে, রাতের বেলায় স্বপ্নে দেখে সে নিজে জান্নাতে চলে গেছে। জান্নাতে তার জিন্দেগি শুরু হয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে জান্নাতে গেছে, আসলে সে শরীরটা তার জান্নাতে না, ঘরের খাটের উপরে। স্বপ্নে দেখছে জান্নাতে গেছে, জান্নাতে ঘোরাঘুরি করে দৌড়ায়, জান্নাতের সৌন্দর্য দেখে হঠাৎ করে তাকায় দেখে এসে যে জান্নাতের মধ্যে আছে ওই জান্নাতের ভিতরে আরেকটা বিল্ডিং এত জমকালো, এত সুন্দর। বাচ্চা হারুনুর রশিদের খুব ইচ্ছা হইল যে আমি যে জান্নাতে আছি এটা তো সুন্দর, তবে ওইটা আরো বেশি সুন্দর। ওই জান্নাতে আমি ঢুকবো। ওই জমকালো পরিবেশের ওই চমৎকার জান্নাতে ঢোকার জন্য দৌড় দিছে। দৌড় দিয়া দেখে দারোয়ান দরজাটা লাগায়া দাঁড়ায় রয়েছে। এই দারোয়ান, দরজাটা খুলে ফেলো, দরজাটা খুলে ফেলো, আমি জান্নাতে ঢুকবো, দরজাটা খুলে দাও। দারোয়ান বলে পরিচয় কি বলো? বাচ্চা ডাক দিয়া বলে আমার নাম হারুনুর রশিদ। দারোয়ান ডাক দেয়া বলেন না মুরব্বি, কাম হইতো না, মুরব্বি কাম হইতো না, এই জান্নাতের মালিক তো আপনি না, এই জান্নাতের মালিক হলো আরেকজন, আপনি না। এই জান্নাতের মালিক যিনি তিনি ঢুকতে পারবেন, সে ছাড়া আপনার ঢোকার পারমিশন নাই। বাচ্চা ডাক দেয়া বলেন এত সুন্দর জান্নাত, এত চমৎকার পরিবেশের জান্নাত, তার মালিকটা কে হতে পারে? ওই জান্নাতের মালিকের নাম কি বলো? ফের ওই দারোয়ানরা ডাক দেয়া বলেন মালিকের নামটা উপরে লেখা আছে, পয়রা দেখো। বাচ্চা হারুনুর রশিদ উপরে তাকায় দেখে এই জান্নাতের মালিকের নাম লেখা আছে মালেকা জুবাইদা, মালেকা জুবাইদা লেখা আছে। বাচ্চা ডাক দেয়া বলে দারোয়ান, এই জান্নাতের মালিক তো মালেকা জুবাইদা, অর্থাৎ আমার স্ত্রী, আমার স্ত্রীর জান্নাত এটা। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ ডাক দেয়া বলে আমার স্ত্রীর জান্নাত আমি ঢুকবো, খুলো। দারোয়ান বলে না, এটা সম্ভব না মুরব্বি। হ্যাঁ, এই জান্নাতের মালিক যিনি তিনি ঢুকতে পারবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে চলে না, এটা দুনিয়ায় চলে, এখানে পরিচয় চলে। দুনিয়ার পরিচয় পরকালে চলে না। দুনিয়ায় আপনি নেতার পিছনে ঘুইরা গলা ফাটাইছেন, সময় ব্যয় করছেন, সম্পদ ব্যয় করছেন, নেতার ক্ষমতাও শেষ, আপনার সাথে সম্পর্কও শেষ। কথা ঠিক না বেঠিক? আমরা যা নিচ্ছকে দেখতাছি এটা কইলাম আর কি। আমার যুবক ভাইয়েরা, এবার ঢুকতে দেওয়া হয় নাই। বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নটা দেখছে, মুহূর্তের মধ্যে স্বপ্নটা ভাঙা গেছে, লাফ দিয়া উঠে বসছে, বলে হায় আমি এটা কি স্বপ্ন দেখলাম, আমি আমল করি আমি আর আমার বউয়ের জান্নাত, এত বড় কাহিনীটা কি? বউরে ডাইকা তুলছে রাতের বেলায়, এই উঠো, তুমি আমার লগে তাহো, আমি প্রতিটা রাত 100 রাকাত নফল নামাজ পড়া তারপরে ঘুমাই, তাহাজ্জুদ মিস নাই, কোনো আমল আমার মিস নাই। আর তোমার তাহাজ্জুদ তো পড়তে দেখি না, সবসময় নফল তো পড়তেই দেখি না, তাইলে তোমার সে বেশি আমল করি আমি, কিন্তু জান্নাত বড় তোমারটা, সুন্দর তোমারটা, কারণটা কি? তুমি আমার গোপনে, আমার আড়ালে স্পেশাল কি আমল করো, এটা আমারে জানাও, এটা আমারে জানাও। ভাই বহায়, আপনারা আমার লক্ষ্মী, বহায়।
এমনি তো উঠতে যাইতেছে, আপনারা যেন আইসুন এই মুহূর্তে, আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেখ, যারা আগের থেকে বসে রয়েছে তাদেরকেও মাফ করে দেখ। আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ভাই কি বললাম, বউরে কইলো তুমি আমার গোপনে স্পেশাল কি আমল করো এটা আমার আগে কও। এখন বউ বলতেছে আরে আমি স্পেশাল আমল করব, তোমার অর্ধেকও আমল আমার নাই, কিন্তু আমারে আল্লাহ এত বড় জান্নাত দিব এটা তুমি দেখছো, তুমি কইতারো, আমি আর এটা বুঝি না কিছু, আমি জানি না। খুঁজতে 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 কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কি এটা হতে পারে, ওরকম স্পেশাল আমল বলতে কিছুই পাই না। হঠাৎ করে মনে হইলো আচ্ছা ওই পাগলের কাছ থেকে যে জান্নাত কিনছিলাম ওইটাই নাকি ওইটা। বাচ্চা বলে আরে পাগলে তোমার এত বড় হাসা হাসি জান্নাত দেল বলে তো মিশামিশি, এটা বিশ্বাস হয় না। কিন্তু স্ত্রীর মনে বিশ্বাস ছিল না, যার সম্পর্ক আল্লাহর সাথে হয় তার কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা মানুষ তাদের জবান বড় পবিত্র, তাদের জবান বড় দামি। একটা কথা আহ শব্দ বের হবে, যদি কষ্ট দেও আহ শব্দ বের হবে, তোমার পরিবার পুরা ছাড়কার হয়ে যাবে। আগে আমাদের বুজুর্গ ছিল না, বালিয়ার পীরসা হুজুর আইলে আশপাশে উতার পানি তেল ভরা লাগে কত মানুষ সিরিয়াল দিত, ঠিক না? সেহেলার পীরসা হুজুর অহনো আছে, হুজুর অসুস্থ বিছানায় শু, অহনো পানি ভরার লেগে যা, কেন যা কাম এটার লেগে যা। আল্লাহ মানুষ তারা। তখন বলো আচ্ছা ঠিক আছে, বাচ্চা হারুন রশিদ এবার কইল আচ্ছা এটাই যদি পাগলের জান্নাতটা যদি সত্যই হয়ে থাকে তাহলে আমি আজকে চলো আবার যাব, গিয়া আমিও একটা জান্নাত কিনব, দাম তো কমেই একানা, আমিও একটা কিনবাম, কিনে দেখবাম তার কথা হাসান মিছা। এদিন আবারও চলল, স্বামী স্ত্রী আবারও চললো, নদীর পারে গেছে, গিয়া সাক্ষাৎ হইল পাগলের সাথে। একই জায়গায় বসে আঁকাঝুঁকা করে, বলে পাগল কি করো? বলে আঁকাঝুঁকা করি। কি বানাও? বলে জান্নাতের বালাখানা বানাই। বলে বিক্রি করবা? বলে হ্যাঁ করব। বলে আমি যদি কিনতে চাই? বলে হ্যাঁ বিক্রি করব। বাচ্চা ডাক দেয়া বলেন একটা জান্নাত আমি কিনবো, দাম কত নিবা আজকে? পাগল ডাক দেয়া বলে একটা জান্নাতের দাম হলো বাগদাদের অর্ধেক রাজত্বের যে দাম, এত দাম। মোহ কি ঠাডা করছে নাকি আপনারা? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদের মাথা গরম হয়ে গেছে, কালকে আমার বউয়ের কাছে এক আনা দেয়া তুমি বিক্রি করছো, আর আজকে একদিন পরেই তুমি আমার কাছে আমার বাগদাদের অর্ধেক রাজত্ব চাও। কাহিনী কি? একদিনের ব্যবধানে দামটা কেন বাড়ায়া দিলাম? পাগল ডাক দেয়া বলে বাচ্চা উনি যে কালকে জান্নাতটা কিনছেন তিনি এটা না দেখেই কিনছিলেন, আর আপনি তো জিনিসটা দেখে আসছেন, এটা কেমন? সুবহানাল্লাহ কইলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاضب ولا مانع لله تعالى আমার যুবক ভাইরা আমার 2টা মিনিট শুনো, তোমাদের থেকে যে সময়টা নিয়েছিলাম তার থেকেও বেশি হয়ে গেছে। আমি তো মনে করি তোমরা মন খারাপ করো নাই ভাই, আমি তো তোমাদের সময় নষ্ট করি নাই। কত সময় তো নষ্ট করলা জীবনে, আফসোস তো আর করলা না। আজকে এই সময়টা নষ্ট হইতেছে এমনটা মনে করবা না। কেন মনে করবা না জানো? শুরুতে আমি একটা আয়াত পাঠ করেছিলাম, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা আমরদাতিল্লাহ
ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ ডাক দেয়া বলে, নবী আমার, জমিনের উপরে এমন কিছু মানুষ আসবে যাদের কাছে দুনিয়া একদিকে দুনিয়া দিবেন আর একদিকে আমার আল্লাহর সন্তুষ্টি দিবেন। বলে হ্যাঁ, এই পাশে তোমার দুনিয়া দেওয়া হলো, এই পাশে আমার আল্লাহর সন্তুষ্টি দেওয়া হলো, কোনটা গ্রহণ করবা? আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জমিনের উপরে এমন কিছু মানুষ আসবে যারা দুনিয়াকে লাথি মেরে আমি আল্লাহর সন্তুষ্টি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কিভাবে গ্রহণ করবা? আমি আমার শেষ কথা তোমাদের সামনে পেশ করলাম। সুলতান মাহমুদ গজনবী একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। আরে কথায় কথায় মনে পড়ে যায়, আমি যেই বয়ান করব নিয়ত করে এসেছি, এই বয়ানের আশপাশেও আমি যাই নাই। আমি এলোমেলো কিছু কথা বলতেছি, কারণ মাঠের অবস্থাটা খুবই খারাপ। মানুষের উঠাউঠি চলে যাওয়া দেখে আমার কাছে বড় খারাপ লাগলো। কেন মানুষ দেখতে আসে? আমরা মানুষ দেখতে আসি নাই, কুরআন থেকে যেই কথা বলবে তার থেকেই আমরা শুনতে রাজি আছি না নাই? আবার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই সুলতান মাহমুদ গজনবী, আরে বাদশা মানুষ ছিল। সুলতান মাহমুদ গজনবী করছে কি জানেন? জীবনে যত ভালো কাজ করছে, আল্লাহওয়ালা মানুষ ছিল। রাজ্যের বাদশা থাকলেও আল্লাহওয়ালা মানুষ ছিল, ইবাদতের কোনো কমতি ওনার ছিল না। এই সুলতান মাহমুদ, যেহেতু মাদ্রাসার মাহফিলের জন্য বললাম, এই সুলতান মাহমুদ গজনবী 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 12টা বছর যাবত বাদশাহিও করেন, আবার মনের মধ্যে 2টা স্বপ্ন নিয়েও ঘুরেন। এই সুলতান মাহমুদ গজনবীর জীবনের 2টা স্বপ্ন। বলে আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 12টা বছর পর্যন্ত আমি ঘুরতেছি। আল্লাহ আমার জীবনের সব আশা পূরণ করলেও 2টা মনের আশা আল্লাহ পূরণ করেন না। 2টা মনের আশা। কয়টা মনের আশা? আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত আছি, কম আর বেশি, ছোট আর বড় আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাওয়ার পাওয়ার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়া স্বপ্ন আছে না নাই? সুলতান মাহমুদ গজনবীর মনের মধ্যেও স্বপ্ন ছিল। 12টা বছর হয় আল্লাহ মনের আশা পূরণ করতেছেন না। সব দিলেন কিন্তু মনের 2টা আশা পূরণ করেন না। রাতের বেলায় একদিন রাজ্যের কাজ শেষ করে বাসায় ফিরবেন, তাকায় দেখে পৌরসভার ভিতরে যে ল্যাম্প বাতিগুলা চলে না, উপরে বাতি জ্বলে, বাতির নিচে ছোট্ট একটা বালক বসে বসে কোরআন তেলাওয়াত করে। ছোট্ট বালক কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার উপরে ছিলেন, সেখান থেকে নামলেন। নাইবা জিজ্ঞাসা করলেন, কে তুমি বালক? কি তোমার পরিচয়? কোত্থেকে তুমি আসলা রাতের আধারে, এই শীতের মধ্যে, কুয়াশার মধ্যে তুমি এখানে বসে বসে একা একা কোরআন পড়ো, কারণ কি? ছোট্ট বালক ডাক দেয়া বলেন, আঙ্কেল, আমি অমুক মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। আমার মেধাটা খুব দুর্বল, আমি গরিব মানুষ, মেধাও দুর্বল, আমি গরিব মানুষ। আমার সাথী সঙ্গীরা, সাথে বাইরা বড় ধনী মানুষ, তাদের প্রত্যেকের হারিকেন আছে, হারিকেন। তাদের টাকায় কিনা তার বাপেরা হারিকেন কিনা দিছে, এটা দিয়া জ্বালাইয়া পরে তারা যতক্ষণ ক্লাস টাইম পরে তাদের সাথে আমিও পড়ি, তাদের আলো দিয়া আমিও পড়ি। তারা সবক শিখে উঠে পড়ে, আমি সবক শিখতে পারি না। পরের দিন সকালে সবক শোনাবো কেমনে, মায়ের খাওয়ার ভয়ে। আমার তো আর হ্যারিকেন নাই, আলো নাই, কিভাবে পড়বো? আমি খোঁজ নিয়ে দেখি পৌরসভার ভিতরে রাস্তার যে লাইট, এখানে তো আর আমারে কেউ বাধা দিবে না, খরচও দিবে না, বিলও দিবে না।
এজন্য আমি আয়েশা প্রতিটা রাত এখানে আয়েশা কুরআন শরীফ পড়ি। আমি আমার সবক শেখার জন্য আসি। আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে পড়ব? সুলতান মাহমুদ গজনবী এই কথা শোনার পর বলে, বাবা কি শুনাইলা, কি শুনাইলা আমারে? আমার রাজ্যের মধ্যে, আমার এই এরিয়ার মধ্যে তুমি এত মুখলেস একটা মানুষ, ইখলাসের সাথে তুমি দ্বীন শিখবা, কোরআন শিখবা টাকার জন্য। আমার কাছে টাকার অভাব নাই, আর তোমার কাছে টাকাই নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সমাজের মধ্যে বহু ভাইরা আছেন, সম্পদের পাহাড়, অর্থ সম্পদের অভাব নাই, নিজের সন্তান দুইটা তিনটারে ঠিকই চালায়, কিন্তু পাশে যে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার এতিম ছাত্রের কোনো খোঁজ খবর রাখে না। মাদ্রাসার ছাত্রটা যে না খায়া পড়তেছে, না পয়রা পড়তেছে, এই শীতের রাতে এই ঠান্ডা ফ্লোরের উপরে বৈশা পড়ে একটা কার্পেটের ব্যবস্থাও হইল না। আর তুমি এলাকার সম্পদওয়ালা মানুষ, মনে রাখো এই সম্পদ তোমার উপর কাল সাপ হইয়া পরকালে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আই বেরাদর তোরে বাসদ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দজ মারে বদ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন? জোরে বলেন, কম দিয়েছেন না বেশি? কি যোগ্যতা আমাদের আছে আল্লাহ যে এত সম্মান দিলেন? আমার যুবক ভাইরা, সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া বলে, বাবা চলো আমার সাথে চলো, আমি বাড়ি যাব না। সুলতান মাহমুদ গজনবী তারে ঘোড়ার উপরে সওয়ার করাইয়া আবার উল্টা গইরা রাজ্যে গেলেন, সিংহাসনে গেলেন, যাইয়া বাদশার চেয়ারে ওই মাদ্রাসার ছোট্ট বালকটারে বসাইছে। বালকটারে বসাইয়া বলে, বাবা বলো তোমার কি কি প্রয়োজন, সব প্রয়োজন আমাকে বলো। তুমি আমার কলিজাটি কাঁপায়া দিলা বাবা, কি জবাব আমি আল্লাহর কাছে দিব? কি জবাব আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে দিব? আমি তো এখনই কুল কিনারা পাচ্ছি না। যুবককে বললাম, কি লাগবে তোমার বলো। এক এক করে ছাত্রটা বলে, আমার বেশি কিছু লাগবে না, আমার হেরিকেন হইলেই চলবে, হেরিকেনটা হইলেই চলবে, পরনের কাপড়টা হলেই হবে। আমার বাবা নাই, আমি এতিম, আমার মা পারে না আমার পূর্ণ খরচটা বহন করার জন্য, আর মা পারে না, এটার জন্য আমার অভাব। এই এক এক করে বলতে বলতে 1 বছরের হিসাব দিছে। 1 বছরে তার যত খরচ লাগে সুলতান মাহমুদ গজনবী হিসাব করে একটা থলে, চিনেন তো তলে থলে তয়লা নাকি কই রে, থলি থলি, একটা থলি ব্যবস্থা করে থলির ভিতরে 1 বছর যত টাকা খরচ লাগে হেরিকেন কেনার, কাপড় চোপড় সহ সব এটার মধ্যে ভরে ব্যবস্থা করে দিয়েছেন। বলে, বাবা তুমি যাও, আমার জন্য দোয়া করবা, আমার জন্য তুমি বদদোয়া করো না বাবা। 1 বছরের খরচ দেয়া দিলাম, আজীবন লেখাপড়ার খরচ আমি বহন করব, যাও। তার উজেরকে দিয়া পাঠা দিল, মাদ্রাসায় দিয়ে আসো, যাও। যখন পাঠা দেয়, বাচ্চাটা পিছন দিকে চা দেখে বলে, বাচ্চা আপনার মুখের দিকে তাকাইলাম, মুখের দিকে তাকাইয়া আমার অনুভব হইল আপনি মনে হয় আমার কাছে কি বলতে চান, কিন্তু বলতেছেন না। আপনার মুখ দিয়ে কথা আসতে চাইতেছে, কিন্তু আপনি আনতেছেন না, বলেন কোন কথা থাকলে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, না বাবা,
কে বলবো, মনের মধ্যে আমার বড় কষ্ট। বলে কি কষ্ট? বলেন কাকা আপনি আমার জীবনে এত উপকার করলেন, আপনার মনে কষ্টটা কি? বলে কষ্ট হলো কি জানেন? বলে বাচ্চা সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া বলেন, আমার জীবনে আল্লাহ দেন না এমন কিছু না, সব দিয়েছেন, কিন্তু আমার দুইটা বড় স্বপ্ন ছিল আল্লাহ পূরণ করেন নাই। 12টা বছর যাবত এই স্বপ্নগুলা দেখতাছি, পূরণ করেন নাই। বাবা তুমি দোয়া কইরো যেন আল্লাহ আমার মনের দুইটা আশা পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বলে কি স্বপ্ন কাকা? সুলতান মাহমুদ গজনবী বলে, স্বপ্ন আমার প্রথম নাম্বার, 1 নাম্বার স্বপ্ন হলো এই চোখ দিয়া আমি নবী দেখি নাই, দেখতেও পারবো না কোনোদিন, তবে মৃত্যুর আগে একবার হইলেও যেন নবী আমার এই স্বপ্নে যুগে দেখা দেয়। আল্লাহ আমাদেরকেও স্বপ্নে যুগে দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নবীর স্বপ্নে হলেও যেন দেখতে পারি, স্বচক্ষে দেখি নাই কিন্তু স্বপ্নে যেন দেখতে পারি, স্বপ্নে যুগে যেন নবীরে দেখতে পারি, এই একটা মনের আশা। বলেন এই আশা আমরার মধ্যে আছে না নাই? হ্যাঁ, 1 নাম্বার স্বপ্ন। 2 নাম্বার স্বপ্ন বলে, আমার জীবনে কত মানুষ দেখলাম কিন্তু ভালো মানুষ দেখলাম না। আজও আমি একটা ভালো মানুষ দেখতাম, তার খাদেম হিসাবে থাকবো মরণ পর্যন্ত। যেই মানুষটার সাথে সাক্ষাৎ হয় প্রতারক, বাটপার, চিটার হয়। ভালো মানুষ আমি পাই নাই। বাবা 2টা স্বপ্ন, 2টা স্বপ্ন পূরণের জন্য তুমি দোয়া করো বাবা। 2টা স্বপ্ন পূরণের জন্য দোয়া করো, আল্লাহ যেন মনের আশা পূরণ। আল্লাহ জমিনের মালিক আল্লাহ, আপনি তো সব দেখেন, সব জানেন, সব বুঝেন। আল্লাহ গো, আমার অভাব ছিল, অভাবটা আমার এক আঙ্কেলে পূরণ করে দিয়েছেন। আমার কষ্ট হয়তো পড়ার ক্ষেত্রে আমার আঙ্কেলে পূরণ করে দিয়েছেন। ও আসমানের মালিক আল্লাহ, আসার সময় বইলা দিয়েছেন তার জীবনের 2টা স্বপ্ন, বেশি কিছু না। আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত মানুষের মনের আশা পূরণ করো। আমার আঙ্কেল আমার এক কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, তুমি তার মনের 2টা আশা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ 1 নাম্বার আশা নবীর স্বপ্ন দেখবো, 2 নাম্বার ভালো মানুষ দেখতে চাই। ও আসমানের মালিক আল্লাহ, এই 2টা স্বপ্ন যখন, এই 2টা স্বপ্ন তুমি পূরণ করায় দিও আল্লাহ। আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, মাসুম বাচ্চার দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে দিয়েছেন। বলেন আমিন। আপনারাও বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মনের সব আশা পূরণ করে দেখ। আবারও বলেন আমিন। এদিকে বাচ্চা 2টা হাত উঠায় দোয়া করে, আর ওইদিকে সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী ঘুমাবে, চোখটা লাগছে মাত্র নবী আয়েশা স্বপ্নে যুগে দেখলেন, এ সুলতান মাহমুদ কি ব্যাপার, তুমি ঘুমাইতেছ, এখানে ঘুমাও। নবী আয়েশা স্বপ্নে যুগে দেখা দিলেন, নবীরে চিনতে পারছে। সুলতান মাহমুদ গজনবী বলে, হাবিব আমার, 12টা বছর যাবত আপনাকে দেখার জন্য আমি পেরেশান, আপনারে আমি দেখা পাই না, আপনার দেখা পাই না, আপনি আজকে আয়েশা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা আশা পূরণ হয়েছে, আর একটা আশা ছিল ভালো মানুষ দেখার। নবী ডাক দেয়া বলেন, কে রে সুলতান মাহমুদ, তোরে তো আমি বুদ্ধিমান মনে করতাম, জ্ঞানী মনে করতাম, কিন্তু তুই এতটা বোকা আমার ধারণাই ছিল না। 12টা বছর তোর 1-2টা স্বপ্ন পূরণের জন্য ঘুরতেছিস, কত দোয়া, কত মান্নত, কত কিছু করলি, কাম হইল না। আর আজকে তুই এই তো গতকাল গেল একটা মাদ্রাসার তলে বলে আলেমের সামান্য কষ্ট দূর করে দিলি। এই ছেলেটা আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া যখন বললেন, আমি নবীজি মদিনায় থাকতে পারলাম না, আমি নবীজি মদিনায় থাকতে পারলাম না, আল্লাহ আদেশ করলেন আমি ছুটে আসলাম মদিনা থেকে তোর কাছে।
তুই এখনো ভালো মানুষ খুঁজস, ভালো মানুষ দেখস নাই। 12 বছর তোর আশা পূরণ হইল না, আর একদিনের পরিবর্তে একদিনের মধ্যেই তোর আশা আল্লাহ পূরণ করে দিছে। ভালো মানুষ তো আর কেউ না, আমি তো আরো আগেই বইলা দিছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের উপরে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ তো তারা যারা এই ছোট্ট মাদ্রাসাগুলাতে পড়ে, কোরআন পড়ে আর পড়ায়। এদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। তার মনের দুইটা আশা পূরণ হয়েছে কি হয়েছে না ভাই? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেন হয়, সে তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমি। আমি আসলে মানে আমার টাইমিংটা হয় নাই। দুইটা সমস্যা। একটা সমস্যা হইল, আমি যদি আগের হুজুর যখন বয়ান করছি এই সময়টা পাইতাম, আর মাইকটা যদি আমি মন মতো পাইতাম, তাহলে যেমতে বাঙ্গাসুরা আছে আপনাদেরকে আমার কষ্ট ছাড়া আপনাদেরকে শোনাইতে পারতাম। যাই হোক, আল্লাহর ফায়সালা, আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আপনারা আমার প্রতি নারাজ, কষ্ট আছে মনের মধ্যে। হুজুর বাইল দিয়ে 12 হপ্ত বয়া রাখছো, 5 মিনিটের কথা কইয়া এই সময়টাতে বলছে, ও চাচা বাবা উঠতে পারবাম, বহান বাজান, আল্লাহ দোয়াই লাগে বাজান, বহান বহান বেটা দহরবো আমি একটু। বলেন তো দেখি, এই যে আমরা এই পর্যন্ত বসলাম, আমাদের কি খুব ক্ষতি হয়েছে? শুরু থেকে এই পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত আরো উলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি যে কথা বললাম, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। একটা আবদার রেখে যাব, মানবেন? হ্যাঁ, আমাদের তো বললাম কারো সন্তান হয় না, সন্তান আছে কিন্তু অবাধ্য হয়ে গেছে, মানে না, কথাবার্তা মানে না। হ্যাঁ, সংসারে অভাব অনটন লেগেই থাকে, সংসারে জঞ্জাল ঝগড়াঝাটি লেগেই থাকে। কি করবেন আপনারা? করবেন কি জানেন? এই যে মাদ্রাসায় ছোট্ট ছেলেদেরকে নেবেন, হুজুরের কাছে আসবেন, বইলা একটা ছাত্র খরচ বহন করবেন, আয়েশা হুজুরকে বলবেন, হুজুর মাদ্রাসায় কি দরকার? আমি স্টেজে ওঠার আগে হালত দেখলাম যে ফ্লোরের অবস্থাটা খুব খারাপ, আপনারা সবাই উদ্যোগ নিয়ে একটু ফ্লোরটা করা যায় না বাবা? হ্যাঁ, আপনারা কি সবাই এলাকার না নাকি অন্য এলাকার? এই এলাকার আছেন কে কে এখানে? এই এলাকার কেউ নাই? একটু হাত তোলেন তো। এই এলাকার হাত নামান। আমরা এখন দোয়া করব।